হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, ও নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা সত্যিকারের অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ তোমরা করবা। এই খ্রিস্টানরা যে দাবি করলো তারা আল্লাহকে বেশি ভালোবাসে, ইহুদিরাও যে দাবি করলো তারা আল্লাহকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন যে আল্লাহকে তারা যদি ভালোবাসতে চায়, সত্যিকারের অর্থে যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, ফাত্তাবিউনি, তারা আমি নবীকে যেন অনুকরণ করে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে অনুকরণ করলে লাভ কি? আল্লাহ বলেন তোমাদের যে প্রথম কথা ছিল তোমরা আল্লাহকে বেশি ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই যে নবীর অনুকরণ করলে শুধু যে আল্লাহ ভালোবাসবেন বিষয়টা এরকম নয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, শুধু যে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো বিষয়টা এরকম নয়, বরং আমি তোমাদের গুনাহ খাতাগুলো মার্জনা করে দিব, আমি তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহর নবীকে অনুকরণ করলে আল্লাহ তাআলা এক নাম্বার প্রতিশ্রুতি দিয়েছে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। যে আল্লাহ তাআলা গুনাহ কেন ক্ষমা করবেন? সূরা আলে ইমরানের পরের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল এবং দয়াবান। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে আমরা কি মেসেজ পেলাম? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি আল্লাহ বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মানতে বলতেছেন, নবী মুহাম্মদকে আইডল মানতে বলতেছেন। এখন আল্লাহর নবীর ভাষ্য তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো। যেমন আমরা পাঞ্জাবি পরি, এই পাঞ্জাবি আল্লাহর নবীর সুন্নাত। আমরা যে মাথায় টুপি পরিধান করি, এই টুপিও আল্লাহর নবীর সুন্নাত। আমরা যে আমাদের মুখে লম্বা দাড়ি রেখেছি, এই লম্বা দাড়িও রাখা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলে তার গিফট কি, তার পুরস্কার কি? আল্লাহর নবী বলেন, কানা মা'i ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। মুহতারাম হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের পরে সবথেকে আসাহুল কুতুব, সবথেকে বিশুদ্ধতম কিতাব হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, ইয়ানি বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা উনি ওনার কিতাবের শুরুতে নিয়ে এসেছেন। উনি তরজমাতুল বাব কায়েম করেছেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আল্লাহর নবীকে ভালোবাসা প্রতিটা মুসলমানের, প্রতিটা ঈমানদারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। যারা মাদ্রাসায় দাওরা হাদিস কমপ্লিট করেছেন তারা বুঝবে তরজমাতুল বাব কায়েম কাকে বলা হয়। তরজমাতুল বাব বলা হয় হাদিসের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট মাসআলা থাকে, যা মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা থাকে, এই কথাটা দ্বারা উনওয়ান কায়েম করা, হেডলাইন কায়েম করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তরজমাতুল বাব কায়েম করেছেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আল্লাহর নবীকে ভালোবাসা প্রতিটা মুসলমানের ঈমানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আর উনি হাদিসে এনেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিজের জীবনের থেকেও সবথেকে বেশি প্রিয় না হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা মুসলমান যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় আমি না হব ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের নিজের জীবনকে সবথেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের কাছে ফেভারিট হলো, প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হলো নিজের জীবন। এই নিজের জীবন থেকে বেশি আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। শুধু কি নিজের জীবন থেকে বেশি আল্লাহর নবীকে মহব্বত করলেই প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে ইরশাদ করেন মিন ওয়ালিদিহি, নিজের জন্মদাতা পিতা মাতা থেকেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। শুধু কি নিজের পিতা মাতা থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করলে হক আদায় হবে না। হাদিসের পরের অংশ বলেন ওয়ালাদিহি, নিজের জন্ম যে দিয়েছি সন্তান সন্ততি, এই নিজের সন্তান সন্ততি থেকে বেশি আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। হাদিসের পরের অংশ আল্লাহর নবী আরো বলেন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার যত ভালোবাসার বস্তু আছে, দুনিয়ার যত ভালোবাসার ব্যক্তি আছে, আমার মেম্বার থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, আমার চেয়ারম্যান থেকেও বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, আমার দলের নেতা নেত্রী থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ বললেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলেন নবী, আর নবীকে ভালোবাসার মাপকাঠি হলেন সাহাবায়ে কিরাম। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহর নবী যে হাদিস এবং কোরআনে কারিমের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এখানে আল্লাহর নবীকে ভালোবাসা প্রত্যেকটা মুমিনের ঈমানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হয় আপনাদের সামনে কয়েকটি এক্সাম্পল, কয়েকটি উদাহরণ, উপমা, দৃষ্টান্ত দিলে আপনাদের কিছুটা বুঝে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনের দাওয়াত দিতেছিলেন, কাফেররা, মক্কার কাফেররা দূত হিসেবে উরওয়া ইবনে মাসউদ সাকাফি নামে একজন দূতকে পাঠালেন, যে মুহাম্মাদের ভাষ্য কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভেস্টিগেশন করার জন্য প্রেরণ করলেন।
এই মক্কার কুফার মক্কাদের পৌত্তলিকদের পক্ষ থেকে, এই মূর্তি পূজারীদের পক্ষ থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করলেন দূত হিসাবে। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নামে একজন ব্যক্তিকে আল্লাহর নবীর দরবারে এসে উনি যখন কিছুক্ষণ আল্লাহর নবীর দ্বার প্রান্তে থাকলেন, থাকার পরে এই মক্কার দূত সে যখন তার জাতি ভাইদের কাছে ফিরে গেলেন, উনি ওনার জাতি ভাইদের কাছে ফিরে যে বলতেছেন, ও আমার কুফারে মক্কার ভাইরা রে, আমি এমন একজন মহান ব্যক্তির দরবারে গিয়েছিলাম, আমি পারস্য সম্রাটদের গণভবনে গিয়েছি, আমি রোম সম্রাটদের গণভবনে গিয়েছি, অনেক প্রাইম মিনিস্টারের বাসভবনে গিয়েছি, আমি অনেক হোম মিনিস্টারের বাসভবনে গিয়েছি, কিন্তু আমি এমন মহান ব্যক্তির দরবারে, নবী মুহাম্মদের দরবারে গিয়েছিলাম যে পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারের দরবারে এমন দৃশ্য আমি দেখি নাই। অথচ এই ব্যক্তি ছিল কাফের। সে তার ভাইকে বলতেছেন, মক্কার মুশরিক ভাইদেরকে বলতেছেন, মক্কার কাফের ভাইদেরকে বলতেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীবর্গ যিনারা রয়েছেন তাদের সাথে তার আচরণ কি রকম ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখের থুতু ফেলতো, তার সাহাবে কিরাম তার সাথী বর্গেরা এসে বলতেন, ও নবী, আপনার থুতু মুবারক আমার হাতের উপরে ফেলেন, এবং এই থুতু মুবারক তারা তাদের মুখমণ্ডলে মেখে নিত। শুধু কি মুখমণ্ডলে মেখে নিত, মুহতারাম হাজিরিন, অনেকে এগুলা নিজের শরীরে মেখে নিত। পিছনের জায়গার সংকট, এই জন্য আপনারা সামনে একটু চেপে বসেন। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছিলাম উরওয়া ইবনে মাসউদ সাকাফি, উনি তখন কাফের ছিলেন। এই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি উনি বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, এই ওযুর অবশিষ্ট পানিগুলা তার সাহাবে কিরাম এগুলা তারা ওই অবশিষ্ট পানিগুলা তারা খেয়ে ফেলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তার সাহাবীরা কখনো উঁচু কণ্ঠে কথা বলতো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উনি সিংহা লাগাইলেন, আরবিতে বলা হয় হিজামা। সিংহা লাগানোর পরে কিছু কুরক্ত বের হলেন। এই কুরক্তগুলো আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, এই কুরক্তগুলো এমন জায়গা দাফন করবে যাতে সাধারণ মানুষের পদচারণা না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই রক্তগুলো দিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর নবীর এই পবিত্র রক্তগুলো যে আমি মাটিতে দাফন করব, এর উপর দিয়ে অনেক মানুষ পদচারণা করবে, এই যে আল্লাহর নবীর রক্তের উপর দিয়ে মানুষ হাঁটাচলা করবে, মানুষ চলাচল করবে, এটা আমার কাছে বরদাস্ত হবে না। উনি এই রক্তগুলা খেয়ে ফেললেন। কিছুক্ষণ পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি উপস্থিত হলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, রক্তগুলো তুমি কি করেছো? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষ্য ছিল, রক্তগুলো আমি এমন জায়গা দাফন করেছি, ওগো নবীজি, দুনিয়ার কোনো মানুষ সেখান দিয়ে পদচারণা করবে না। আল্লাহ নবীর ভিতর কৌতূহল সৃষ্টি হলো।
উনি বারবার জিজ্ঞাসা করতেছিলেন, রক্তগুলো তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার রক্তগুলো আমি খেয়ে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লান তামাসসাকান নার। এরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লান তামাসসাকান নার, যে শরীরে আমার রক্ত মোবারক প্রবেশ করেছে, এই শরীরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটাকে বলা হয় সত্যিকারের নবীর ভালোবাসা। উহুদ যুদ্ধের দিন যখন এই যে কাফেরদের অতর্কিত হামলার কারণে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর, মাথায় যে একটা হেলমেট লাগানো ছিল, এই হেলমেটটা যখন ভেঙ্গে এই শিরস্থানের দুইটি কড়া মোবারক ভেঙ্গে আল্লাহ নবীর মাথার ভিতর যখন প্রবেশ করলেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। এই মাথার কড়া যে ভেঙ্গে, হেলমেট ভেঙ্গে যে কড়াগুলো যে মাথার ভিতর প্রবেশ করেছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী, এই আব্দুল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি দৌড়ে এসে বললেন, আবু বকর ভাই রে, তোমরা আল্লাহর নবীর সাথে সাথে সব সময় থাকো, অনেক খেদমত তোমরা করতে পারো, আমরা দূরে দূরে থাকি, আল্লাহর নবীর কোনো খেদমত আমরা করতে পারি না। এই যে লোহার কড়াটা যে ভেঙ্গে আল্লাহর নবীর মাথার ভিতর প্রবেশ করেছে, এই কড়াটা বের করার দায়িত্ব আমাকে একটু দেওয়া যায় কিনা? মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি পাশে সরে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, এই যে লোহার কড়াটা আল্লাহর নবীর মাথার ভিতর প্রবেশ করেছে, আমি যদি আস্তে টান দেই, যদি এই কড়াটা বের হয়ে না আসে, আল্লাহর নবী আরো বেশি কষ্ট পাবেন। উনি চিন্তা করলেন, এত জোরে কামড় দিব আমার দাঁত ভাঙবে, নচেত আল্লাহর নবীর এই কড়াটা বের হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত জোরে কামড় দিলেন, কামড় দিয়ে টান দেওয়ার সাথে সাথে এই লোহার কড়াটা বের হয়েছে ঠিকই, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একটা কাঁচা দাঁত ভেঙে যায়। একটা ওঠানোর পর অপরটি যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আবার কামড় দিলেন, অনেক শক্তভাবে কামড় দিলেন। কামড় দেওয়ার সাথে সাথে যখন টান দিলেন, ওই দ্বিতীয় কড়াটি উঠে চলে আসে, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপর আরেকটি দাঁত মুবারক শহীদ হয়ে যায়। এই যে আল্লাহর নবীর কড়াগুলো যে বের করলেন, এই জখমের স্থান থেকে যখন রক্ত বের হতেছিল, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা নামে একজন ফেরেশতা, একজন সাহাবী, সে এসে চিন্তা করলেন যে আল্লাহর নবীর এই রক্ত মুবারক যে জমিনে পড়বে, আল্লাহর নবীর পবিত্র রক্তগুলা এমন জমিনে পড়বে যে জমিনে মানুষ সবসময় পদচারণা করে, এটা আমার জন্য কষ্ট হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। আল্লাহর নবী বলতেছে, তার ব্যাপারে উনি বললেন, লান তামাসসাকান নার, মালিক ইবনে সিনান যে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। মুহতারাম হাজিরিন, এরকম হাজারো ঘটনা আছে। এই যে আপনাদেরকে বুঝাইতে চাইলাম আল্লাহর নবীর সাহাবীদের কতটা ভালোবাসা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন এখানে আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিলাম। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তাজদার মদিনা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে উনি চাঁদা চাইতেছিলেন। যেমন আমরা মাহফিল করে বা যুব সমাজের লোকেরা যে আপনাদের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে চাঁদা কালেকশন করেছেন, এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যখন উনি রওনা হবেন, এর আগ মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই যে আমি রুমাল তোমাদের সামনে উপস্থিত করলাম, তোমাদের দ্বার প্রান্তে আমি রুমাল দিলাম, যার যতটুকু সামর্থ্য এই রুমালের মধ্যে তোমরা দান করো। প্রত্যেকটা সাহাবী নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, উমর রে, কি পরিমাণ দান করেছো আর কি পরিমাণ বাসায় রেখে এসেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, নিজের পরিবার পরিজনের জন্য 50% রেখে এসেছি আর 50% আপনার দান প্রান্তে উপস্থিত হয়েছি। অর্থাৎ নিজের সমস্ত সম্পদ থেকে অর্ধেক আল্লাহর রাস্তায় দান করলেন আর অর্ধেক ওনার পরিবার পরিজনের জন্য রেখে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আমার আবু বকর রে, কি পরিমাণ দান করলাম আর কি পরিমাণ বাড়িতে রেখে আসলাম? মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমার বাড়িতে যা ছিল সব কিছু আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, তাহলে বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। মুহতারাম হাজিরিন, এখানে আপনারা কি বুঝলেন যে সাহাবীদের নিজের মালের থেকেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আল্লাহর নবী যখনই যা চেয়েছে আমার বাবা নিজের সামর্থ্য অনুযায়ী সবটুকুই দান করে দিয়েছেন। একটা যুদ্ধে আল্লাহর নবী বললেন, আর একটা যুদ্ধে আল্লাহর নবী বলতেছেন, প্রত্যেকে তার নিজের সামর্থ্য অনুযায়ী দান করো। এদিন রাত্রিবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি রাতের বেলায় কিছু খোঁজ করতেছেন, অন্বেষণ করতেছেন। উনার মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা, তুমি কোনো একটা জিনিস খোঁজ করতেছো নাকি? বলতেছেন, হ্যাঁ। আগামীকাল ফজরের পর হযরত উসমান হাজারো স্বর্ণ মুদ্রা পেশ করবে, হযরত উমরও পেশ করবে, হযরত আলী ইবনে আবি তালিব পেশ করবে, হাজারো শত শত সাহাবী নিজেদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর নবীর সামনে দানের উপর আমল করবে। এখন আমি আবু বকর তাবুক যুদ্ধে আমার সমস্ত সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দান করে দিয়েছি। আমি আমার জানা মতে আমাদের ঘরে একটা সুই ছাড়া অন্য কিছু নেই। এখন এই সুইটা আমি খোঁজ করতেছি, এই জন্য এই সুইটা যদি আমি আল্লাহর নবী যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমার আবু বকর রে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এখন আমি যদি আল্লাহর নবীর দ্বার প্রান্তে যদি কিছু উপস্থিত করতে না পারি, তাহলে আমার মনটা মনক্ষুণ্ণ হয়ে যাবে। তা আমার বাসায় যে একটা সুই ছিল, এই সুইটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। যখন সাহাবে কিরাম যুদ্ধে যাবে, এই যুদ্ধ করতে যে যখন তাদের জামা ছিঁড়ে যাবে, আমার এই সুই দ্বারা তাদের জামা সিলাইয়ের কাজে আসবে। মুহতারাম হাজিরিন, এরকম হাজারো ঘটনা সাহাবে কিরাম দেখিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প করতেছিলেন। এমত অবস্থায় আকাশের লক্ষাধিক যে তারকার দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে বলতেছে, ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার আমল আকাশের লক্ষ কোটি তারকার থেকেও বেশি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা ছিল, উনার কনসেপ্ট ছিল যে সম্ভবত আল্লাহর নবী আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম বলবে। আল্লাহর নবীকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার আমল আকাশের লক্ষ কোটি তারকা রাজি থেকেও বেশি হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই ব্যক্তি হলেন আমার উমর। উমরের আমল আকাশের লক্ষ কোটি তারকা রাজি থেকেও বেশি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার মনটা মনক্ষুণ্ণ হয়ে গেলেন। উনি মনে করেছিলেন যে সম্ভবত আমার বাবার নাম বলবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি মনে করেছিলাম আপনি আমার বাবার নাম বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আয়েশা রে, আমার আবু বকরের এক রাতের, আমার আবু বকরের হিজরতের এক রাতের আমল উমরের সারা জীবনের আমলের থেকেও বেশি ভারী হবে। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে সাহাবে কিরামদেরকে যখন প্রেরণ করতেছেন, একজন দুইজন করে লোক পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আল্লাহর নবী কেউ আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, আপনি সবার লাস্টে হিজরত করবেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, আমি একদিন তোমাকে ডাক দিব, যেদিন আল্লাহ তাআলা আমাকে হিজরতের আদেশ করেন। তুমি একটা বাহন নিয়ে, খাদ্য সামগ্রী, আসবাবপত্র নিয়ে প্রস্তুত থেকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার 6 মাস পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বাড়িতে যে ওনার ঘরের দরজা নক করলেন। ওনার ঘরের দরজায় কড়া নাড়াইলেন। হযরত আবু বকরকে যখন একবার ডাক দিলেন, আবু বকর, ইয়া আবা বকর, হে আবু বকর। আবু বকর এক ডাক দেওয়ার সাথে সাথেই সেই গভীর রাত্রি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত। ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য কুরবানি হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তোমাকে আমি এক ডাক দেওয়ার সাথে সাথেই তুমি সাড়া দিলে, তুমি আমার ডাকে উপস্থিত হয়ে গেলে, তাহলে তুমি কি রাতের বেলায় ঘুমাও না? মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলছিল, এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, শিক্ষণীয় বস্তু রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলেছিলেন, যে উত্তরটা তিনি দিয়েছিলেন, ইতিহাসের পাতায়, এগুলা হাদিসের পাতায়, ঐতিহাসিকদের কলমে এটা স্বর্ণে অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, 6 মাস আগে যে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, আল্লাহ তাআলা যখন নির্দেশ প্রদান করেন আমি তোমাকে নিয়ে হিজরত করব, তুমি প্রস্তুত থেকো। এই 6 মাস যাবত আমি আমার এই পিঠকে এই জমিনের সাথে লাগাই না। আমি রাত্রে বেলা যখন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে বিভোর থাকে, কিন্তু আমি ঘুমাই না। কেন ঘুমাই না? আপনি যদি আমাকে এসে ডাকতেন, আবু বকর রে, এমত অবস্থায় আমি ঘুমে বিভোর থাকলাম, তাহলে আপনি কষ্ট পাবেন। এই যে আপনি কষ্ট পাবেন, এতটুকু আমি আবু বকর আমার শরীরে জীবন থাকা সত্ত্বে আমি বরদাস্ত করতে পারবো না। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বলতেছি, এইটার মূল পয়েন্ট হলো যে সাহাবে কিরাম কিভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আল্লাহর নবীকে বলা হয় খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। এই জন্য আল্লাহর নবী যে সর্বশেষ নবী, এই কারণে আল্লাহর নবীর ভালোবাসাও খতম হয়ে গেছে।
সাহাবে কিরাম যেভাবে ভালোবেসেছেন আল্লাহর নবীকে ওইভাবে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন সাহাবে কিরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতেছিলেন। ঠিক এমত অবস্থায় উহুদ যুদ্ধে যখন অতর্কিত হামলা করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আক্রমণ করতেছিলেন। কাফেররা সমস্ত দিক থেকে আক্রমণ উঠিয়ে আল্লাহর নবীর দিকে আক্রমণ করতেছিলেন। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহর নবীর একজন সত্যিকারের প্রেমিক। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দেখলেন কাফেররা সমস্ত দিক থেকে হামলা উঠিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আক্রমণ করতেছে, হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ দিয়ে এবং কাফেরদের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার কাফেররা আল্লাহর নবীর যখন ডান দিকে আক্রমণ করে, হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা ডান সাইড আহত হন। যখন বাম দিক থেকে আক্রমণ করে, এই বাম সাইডটা হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আক্রান্ত হন। এই যে এখানে আল্লাহর নবীর দিকে যে হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই যে এমন একটা সিচুয়েশনে, এমন একটা কঠিন মুহূর্তে উনি আল্লাহর নবীর দিকে পিঠ দেন নাই। কেন দেন নাই? সাধারণত পিঠ দেওয়ার কথা এবং কাফেরদের দিকে মুখ দেওয়ারই কথা, কিন্তু উনি এই ভয়াবহ মুহূর্তেও চিন্তা করলেন আমি যদি আল্লাহর নবীর দিকে পিঠ দেই এটা একটা বিয়াদবি হবে। এই কারণে উনি আল্লাহর নবীর দিকে মুখ দিলেন, কাফেরদের দিকে পিঠ দিলেন। যুদ্ধ শেষে দেখা যায় হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে 80 থেকে 70টা তরবারি, তীর এবং বল্লমের আঘাত। মুহতারাম হাজিরিন, তাহলে আপনাদেরকে কি বুঝাইতেছিলাম যে সাহাবে কিরাম নিজের জীবন থেকেও আল্লাহর নবীকে সব থেকে বেশি ভালোবেসেছেন, নিজের জান থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন, নিজের মাল থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন, নিজের সম্মান থেকেও আল্লাহর নবীর সম্মানকে বেশি গ্রহণ করেছে, নিজের বাবা থেকেও নিজের সন্তান সন্ততি থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছে, নিজের নেতা থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছে, নিজের সম্পদ থেকেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আমি আরেকটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহর নবীর এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পারস্যে যখন ইসলাম প্রচারের জন্য তাদেরকে ইসলামের এই সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য উনি দাওয়াত দিলেন। তারা বলল যে না, আমরা দাওয়াত গ্রহণ করব না, আমরা তোমাদের সাথে লড়াই করতে চাই। এই যে পারস্য যখন আক্রমণ করতে গেলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুসলমানদের মনোবল দেখে এই পারস্য সম্রাট মুসলমানদেরকে একটা প্রস্তাব দিলেন যে আমরা যুদ্ধ না করে আসো, আমরা একটা গোল বৈঠক করি, আমরা একটা পরামর্শ সভা করি, আলোচনার মাধ্যমে আমরা একটা সমঝোতায় উপনীত হই। যখন সাহাবে কিরামদেরকে পারস্য সম্রাট দাওয়াত দিলেন, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেনাবাহিনীর জেনারেল, মানে যে সমস্ত সাহাবে কিরাম গিয়েছেন, সৈনিকেরা গিয়েছেন, এর মধ্যে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কমান্ডার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরো হাজারো সাহাবীদেরকে নিয়ে যখন এই পারস্য সম্রাটের রাজ দরবারে গেলেন, তারা আলোচনা করার পরে মুসলমানদেরকে একটা প্রস্তাব দিলেন যে আমরা কিছু বনভোজনের আয়োজন করি, খানার আয়োজন করি। মুসলমানদের সামনে খানা প্রেরণ করলেন। কাফেররা মুসলমানদের দস্তারখানায় খানা দিলেন। খানা দেওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাগুলো যখন খেতেছিলেন, এক লোকমা খানা ওনার হাত থেকে যখন মাটিতে পড়ে গেলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি যখন এই খানাটা মাটিতে পড়ে গেলেন, উনার মনে পড়লেন, উনার অন্তরে এই কথাটা বদ্ধমূল ছিল। যখন ওনার মাথায় আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোনো মুসলমানের হাত থেকে যদি খানার লুকমা পড়ে যায় বা কোনো খানা যদি পড়ে যায়, এই খানাটা সাথে সাথে উঠিয়ে খেয়ে ফেলা। এই জন্যই তো দস্তারখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নাত। এখন আমি যদি দস্তারখানা না বিছাই, খানাটা মাটিতে পড়লে খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দস্তারখানা বিছিয়ে খানা খেতে। এখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্মরণ আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন খানা যদি তোমাদের হাত থেকে পড়ে যায়, কোন খানার লোকমা যদি পড়ে যায়, এটাকে উঠিয়ে খাওয়া, বা যদি ময়লা লেগে যায় এটাকে পরিষ্কার করে খাওয়া। কেন খাবেন? যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, খানা দিয়েছেন, এখন কোন ভাতের ভিতর, কোন রুটির মধ্যে বা খানার কোন অংশে যে আল্লাহ বরকত দিয়েছে এটা আমাদের জানা নাই। এখন যে খানাটা পড়ে গিয়েছে বা যে খানাটা মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে, যে খানাটা হাত থেকে পড়ে গেল, হতে পারে আল্লাহ তাআলা ওই পড়ে যাওয়া লুকমার মধ্যে বরকত দিয়ে রেখেছে। এই জন্য উচিত হলো ওই খানাটা উঠিয়ে খাওয়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খানাটা উঠিয়ে খেতেছিলেন বা উঠিয়ে খাওয়ার জন্য যখন উনি উপক্রম হলেন, পাশ থেকে একজন ব্যক্তি উনার পাশে যিনি বসেছিলেন, সে কনুই দ্বারা মৃদু আঘাত করে বলতেছেন, দেখো এইটা পারস্য একটা রাজ দরবার। এখন এখানে হাজারো মানুষ, শিক্ষিত মানুষ, জেনারেল লাইনের শিক্ষিত মানুষ আছে। এখন এই খানাটা যদি মাটি থেকে যদি তুমি উঠিয়া খাও, তাহলে মুসলমানদের প্রেস্টিজের মান হারাতে হবে, মুসলমানদেরকে মানুষ অপমান করবে, যে মুসলমানরা দুনিয়ার কিছুই বোঝে না, বা একটা মানহানি হবে। এই জন্য কমসে কম এই রাজ দরবারের সম্মানের দিকে লক্ষ্য করে আজকে আল্লাহর নবীর হাদিসটাকে ছেড়ে দেওয়া যায় কিনা? মুহতারাম হাজিরিন, এই রাজ দরবারে দাঁড়িয়ে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আ'আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। মুহতারাম হাজিরিন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আ'আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব, আমি আমার প্রিয় নবীর সুন্নাতকে কি ছেড়ে দেব? লিহাউলাইল হুমাকা, এই দুনিয়াদার গাধাদের জন্য। দুনিয়ার মানুষ দেখতেছে এই খানাটা যদি আমি উঠিয়ে খাই, মানুষ আমাকে খারাপ বলবে, কিন্তু আমি যদি এই খানাটা উঠিয়ে না খাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছুটে যাবে। তো দেখেন সাহাবে কিরাম পারস্য সম্রাটের রাজ দরবারেও উনি খানাটা উঠিয়ে খেয়েছেন। কেন খেয়েছেন? যে আল্লাহর নবীর সুন্নাতকে ছেড়ে দেন নাই। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে দাড়ি রাখি না। এই দাড়ি রাখি না কেন? বলে দাড়ি রাখার বয়স হয় নাই, বা দাড়ি রাখেন না, দাড়ি রাখে না এই জন্য মানুষ বয়স্ক বলবে, এই জন্য দাড়ি রাখে না। এই যে আমি যে দাড়ি রাখলাম না, আমি অজুহাত পেশ করলাম, কি অজুহাত পেশ করে বলতেছি মানুষ খারাপ বলবে। তো এখানে আমি আল্লাহর নবীকে প্রাধান্য না দিয়ে আমি আমার সমাজের লোককে প্রাধান্য দিচ্ছি। অনেকে পাঞ্জাবি পরেন না, যদি জিজ্ঞাসা করা হয় পাঞ্জাবি কেন পরেন না, বলতেছেন পাঞ্জাবি পরলে মুরব্বী লাগে, এই জন্য আমি পাঞ্জাবি পরি না। অনেকে টুপি মাথায় দেন না, ওই টুপি মাথায় দিলে মানুষ কি বলবে। তো মুহতারাম হাজিরিন, সাহাবে কিরাম রাজপ্রাসাদে মানুষের সামনেও তারা আল্লাহর নবীর ন্যূনতম একটা সুন্নাতকে ছেড়ে দেয় নাই। এই জন্য আমাদের অনেক আকাবির উলামে কিরামদেরকে যখন জালিমের বন্দিশালায় ওনাদেরকে কারারুদ্ধ করে যখন আক্রমণ করতেন, তাদেরকে উলামে কিরাম বলতেন
যখন ওনাদেরকে বলা হতো মুসলিকা দেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলখানায় কারারুদ্ধ করে রেখেছিলেন, মাল্টার দ্বীপে যখন ওনাকে আক্রমণ করে, যখন ওনাকে মাল্টার দ্বীপে জেলখানায় কারারুদ্ধ করে রেখেছিলেন, ওনার মাথা থেকে যখন পাগড়ি খুলতে চেয়েছিল, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো আমার মাথা থেকে আল্লাহর নবীর সুন্নতি পাগড়ি খুলো না, প্রয়োজন হলে আমার গলা কেটে মাথা তোমরা নিয়ে যাও। তো মুসলমান তো তারাই যারা নিজেদের মাথার পাগড়ি দিবে না, বরঞ্চ নিজেদের কল্লা দিতে প্রস্তুত। আমাদের হাটহাজারী মাদ্রাসার অন্যতম শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ দামাত বারকাতুহু 2018 সালে দারুল হাদিসের ক্লাসে আমাদেরকে বলতেন, আমরা এমন মুসলমান, সাহাবে কিরাম তারা কেমন মুসলমান ছিল। সাহাবে কিরাম নিজের ইসলামকে রক্ষা করতে যে নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, আল্লাহ নবীর সুন্নাতকে রক্ষা করতে তারা জীবন দিয়ে দিয়েছেন। আর আমরা আমাদের ঘর থেকে ইসলামকে তাড়িয়ে দিচ্ছি। ইসলামী যত বিধি বিধান হুকুম আহকাম আছে এগুলো আমরা মানি না, অথচ সাহাবে কিরাম তারা ইসলাম মানতে যে নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা গ্রেফতার করে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে তারা জেলখানায় ওনাকে রিমান্ডে নিয়ে বলতেছেন, খুবাইব রে, তুমি যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা গালি দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, অসম্ভব। আমাকে যদি বলা হয় খুবাইব রে তুমি মদিনার দিকে থুতু নিক্ষেপ করো, যে মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আমি শতবার জীবন দিয়ে দিতেও প্রস্তুত আছি, কিন্তু আল্লাহর নবীর মদিনার দিকে আমি থুতু ফেলতে রাজি না। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা জেলখানায় বন্দী করে রাখলেন, যেদিন ওনাকে হত্যা করবে তার আগের দিন বলতেছেন, খুবাইব তুমি একটু নরম হও এবং নবী মুহাম্মদকে ছেড়ে দাও এবং নবী মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উনি কখনো নরম হতেছিলেন না। তো একদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন জেলের ভিতর থেকে ওনাকে নিয়ে গেলেন হত্যা করে ফেলার জন্য, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যায় কিনা। যখন যারা ছিল ওনাকে অনুমতি দিলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। পৃথিবীর বুকে এই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে জেলখানার আসামি যারা কয়েদিরা ফাঁসি দেওয়ার আগে যে 2 রাকাত নামাজ পড়েন, এই 2 রাকাত নামাজের পন্থা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করেন। তো মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হবে এবং শুলিতে ফাঁসির কাস্টে যখন ওনাকে চড়ানো হবে, উনি বলতেছিলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যায় কিনা। 2 রাকাত নামাজ উনি খুব তাড়াতাড়ি শেষ করলেন এবং কাফেরদেরকে বলতেছিলেন যে আমার নামাজ যে আমার কাছে এত মজা লাগতেছিল যে মনে চায় আরো কয়েক ঘন্টা ধরে নামাজ আদায় করি, কিন্তু আমি নামাজ 2-1 মিনিটের মধ্যে শেষ করেছি। এই শেষ করার কারণ হলো এই যে আমি যে নামাজ পড়তেছি, কাফেররা মনে করতে পারে যে মুসলমানের সন্তান আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজকে দীর্ঘায়িত করতেছে, তার কারণ নামাজ শেষ হলেই তার ফাঁসি হবে। এই ফাঁসির বয়সে নামাজ দীর্ঘায়িত করতেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইসলামের উপর যে ইহুদি খ্রিস্টানেরা কুফারে মক্কারা কালিমা লেপন করবে, এটা আমার জন্য কষ্ট হবে। এই কারণে আমি নামাজ আমার কাছে চাচ্ছে আরো বেশি সময় লাগিয়ে নামাজ পড়ি, কিন্তু আমি নামাজ সংক্ষিপ্ত এই জন্য করেছি যাতে ইহুদিরা মুসলমানদের নবীকে গালি না দিতে পারে বা মুসলমান যে ভয় পাচ্ছে এটা না বুঝতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন শুলির উপর চড়ালেন, উনি বলতেছিলেন, ফালাস্তু উবানি হিনা উকতালু মুসলিমাত আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি
ذات الإله وإن يشاء يبارك على أوصال شلب মুমাজ্জাইন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসির কাস্টে উঠালেন, উনি বলতেছিলেন ফালাস্তু উবালিহিনা ওয়া কতালু মুসলিমান, আমি যখন মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি বা আমি যখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছি, তাহলে আমার কোনো ভয় নাই। ইবারিক আলা আওসালিন শিলবিন মুমাজ্জাইন, আমাকে যদি টুকরো টুকরো করে আমার এই প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশে আমার আল্লাহ তাআলা বরকত দান করবেন।